সকল নিচু জমিগুলো তলিয়ে যায়। এ আমার কি সর্বনাশ হলো! জমি ভর্তি ধান আমার বন্যার পানিতে তলিয়ে গেল। এখন আমি কিভাবে সারা বছর সংসার চালাবো? কিভাবে আমি খোকনের স্কুলের মাইনে দেব? আমার ছেলেটার কত স্বপ্ন ছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আমাদের আর কোনো কিছু বাকি রইল না, সবই এক বন্যার পানিতে শেষ হয়ে গেল। কবে বন্যার পানি নামবে, আবার কবে জমিতে ধান চাষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কাল যদি আমি মায়ের কথা মতো মাঠে গিয়ে জমি ধানগুলো কেটে ফেলতাম, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। আমার জন্য তোমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। অকৃতজ্ঞ ছেলে কোথাকার! তুই যা, তুই আমাদের চোখের সামনে থেকে যা। দিনরাত খেয়ে না খেয়ে আমরা তোকে ভালো স্কুলে পড়িয়েছি, তুই কৃষকের ছেলে হয়ে কৃষিকাজ অপছন্দ করিস, বাবার কৃষিকাজে লজ্জা পাস। রীতা, তুমি থামবে? শুধু শুধু তুমি ছেলেটাকে বকাঝকা করছো। ওর কি দোষ? ছেলে আমার বড় স্কুলে পড়াশোনা করে, ভালো ছেলেদের সাথে উঠা বসা। ওর কি আর এগুলো কাজ করলে পোষাবে? খোকন, তুই যা বাবা, তুই চিন্তা করিস না, তোর স্কুলের মাইনের আমি ব্যবস্থা করে দেব। বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমাকে কিছু টাকা দাও, আমার জাল কিনতে হবে। বাবা, আমার কাছে বেশি টাকা নেই, সেটা দিয়ে জাল কিনতে পারবি তো? কিন্তু তুই এই সময় জাল কিনে কি করবি? আমি মাঠে গিয়েছিলাম, মাঠে গিয়ে আমাদের জমির দিকে খেয়াল করে দেখলাম আমাদের জমিতে প্রচুর পরিমাণে মাছের পোনা এসেছে। বাবা, কোনোভাবে যদি পোনাগুলো আটকানো যায়, তারপর যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে এগুলো চাষ করা যাবে। তোর কোনো মাছ চাষ করতে হবে না, তুই ভালো মতো পড়াশোনা কর, আমি তোর স্কুলের মাইনে জোগাড় করে দিব। আমি জানি তুই একদিন খুব বড় হবি, আর তখন আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। বাবা, তুমি আমার উপর ভরসা করো, আমি বইয়ে পড়েছি ধান খেতে মাছ চাষের বিষয় নিয়ে। তুমি শুধু আমাকে কিছু টাকা দাও জাল কেনার জন্য, বাকিটা কিভাবে কি করতে হয় আমি দেখব। ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস জমিতে মাছ চাষ করবি, তাহলে তুই সেটাই কর। তোকে বাজার থেকে জাল কিনে আনতে হবে না, আমি বাজার থেকে জাল কিনে এনে জমিতে লাগিয়ে দিচ্ছি। খোকন জমিতে মাছ চাষ করতে শুরু করে। একটা সময় সে মাছ চাষে প্রচুর লাভবান হয়। পড়াশোনার পাশাপাশি সে মাছ চাষ করতে থাকে। আরে খোকন, মাথায় ডালি নিয়ে কোথায় যাচ্ছ? ও, বুঝতে পেরেছি, নিশ্চয় বাজারে মাছ বিক্রি করতে যাচ্ছ। তোমাদের কপাল আসলে খুলে গেছে। তা যা বলেছ পলাশ কাকা, সারাটা জীবনে অনেক কষ্ট করেছি, হঠাৎ করে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। দেখছো না মাছ বিক্রি করে কত টাকা উপার্জন করছি। হ্যাঁ, তুমি তো ভালোই বুদ্ধি করেছো। যখন বন্যায় তোমাদের জমিতে পানি জমেছে, তখন তুমি সেখানে মাছের পোনা ছেড়েছো। আমরা তখন শুয়ে বসে সময় কাটিয়েছি, আর এখন না খেয়ে মরতে হচ্ছে। শুধু ধান খেতে কেন, তুমি তো অন্য কোথাও পোনা ছাড়তে পারো। মাছ চাষ তো আজকালকার একটা লাভজনক ব্যবসা। দেখি কি করা যায়, বিকল্প কিছু একটা উপায় তো অবশ্যই বের করতে হবে। আমাদের জমি তো অনেক নিচু, বন্যায় প্রতি বছর যেভাবে জমিতে পানি ঢোকে, মাছ চাষ না করে তার কোনো উপায়ও নেই। পলাশ কাকা, সময় করে একদিন আমাদের বাড়িতে যেও, বাবা তোমার কথা প্রায়ই বলে। যেতে তো চাই, কিন্তু যেতে পারি না। তোদের অবস্থা এখন ফিরেছে, আমাদের মতো সাধারণ মাঝিদের কি আর তোর মনে আছে? কি যে বলো তুমি, তুমি আমাদের কাছে আগে যা ছিলে এখনো তাই আছো। ঠিক আছে, এখন তবে চলি, কোনো একদিন সময় করে নিশ্চয় তোর বাড়িতে যাব। না, এই আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হঠাৎ করে খোকন বুদ্ধি দিয়ে কত টাকা আয় করছে, আর আমি কিছুই করতে পারছি না। এই যে বলো তুমি পলাশ ভাই, খোকন ছোট একটা মানুষ, নিজে চেষ্টা করে আয় উপার্জন করছে, আর তুমি কিনা তাকে হিংসে করছো। শোনো, গ্রামে একজন পেট ভরে ভাত খাবে আর অপর মানুষগুলো না খেয়ে থাকবে, সেটা তো হতে পারে না। আমি ইচ্ছে করলে ওর সব অহংকার ধ্বংস করে দিতে পারি। অহংকার? অহংকারের কথা কেন আসছে? তোমার সাথে আবার কি অহংকার করলো? ওর বয়স তো অনেক কম। আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম, তখন আমার সাথে কিভাবে যেন কথা বললো, আমাকে মাছ চাষের বুদ্ধি দিল। আমার খুব খারাপ লেগেছে। ওর মতো বাচ্চা একটা ছেলে আমাকে কেন বুদ্ধি দিবে?
ওর চেয়ে বুদ্ধি কি আমার কম? তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো। ও খুব ভালো ছেলে, শহরে পড়াশোনা করে। ওর বাবা ওকে অনেক কষ্ট করে বড় করেছে, তাই তো আজকে বিপদের দিনে ও পরিবারের পাশে দাঁড়িয়েছে। তোমাকে আর খোকনের হয়ে মাথা কামাতে হবে না, খোকনের হয়ে উকালতিও করতে হবে না, যা করার আমি করব। কি করবে তুমি? শোনো পলাশ ভাই, তোমাকে আমি আগেই বলে দিচ্ছি, তুমি কিন্তু ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। মানুষের ক্ষতি করলে নিজের কখনোই ভালো হয় না। ভয় পেলে মনে হয়? ভয় পাওয়ার কিছু নেই। আমি ওর কোনো ক্ষতি করব না, কিন্তু মনে রেখো, গ্রামে আমি সমতা নিয়ে আসব। সব মানুষ একইভাবে জীবনযাপন করবে, কেউ ভালো থাকবে আর কেউ খারাপ থাকবে, তা আমি হতে দেব না। মা, কোথায় গেলে? নাও, আজকের মাছ বিক্রির টাকাগুলো নাও। বাবার জন্য ওষুধ এনেছি, আর বাকি টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দিও। লক্ষ্মী বাবা, তুই কিভাবে আমার সংসারটা টেনে তুললি? তোকে আমি কত আজে বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিস। দেখলে তো, আমার ছেলেটাকে নিয়ে কত আজে বাজে কথা বলতে। আমি তোমাকে বলেছিলাম না, এই ছেলে একদিন আমার সংসারের হাল ধরবে। আমাদের বিপদের দিনেও ঠিকই আমাদের পাশে দাঁড়িয়েছে। বাবা, সবকিছুই ঠিক আছে। ধান খেতে মাছ চাষ করে আমরা অনেক টাকা আয় করেছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমাদের পেছনে শত্রু লেগে গেছে। হঠাৎ করে আমাদের এই উন্নতি গ্রামের অনেকেই মেনে নিতে পারছে না। কেন, কি হয়েছে? হঠাৎ করে এসব কথা বলছিস কেন? আজ রাস্তায় আমার সাথে পলাশ কাকার দেখা হয়েছিল। তুমি তো জানো, পলাশ কাকু কখনোই কারো ভালো দেখতে পারে না। আজ কিভাবে যেন আমার সাথে কথা বলছিল। আচ্ছা বাবা, আজ থেকে আমি রাতের বেলা আমাদের জমির পাশেই ঘুমাবো, যাতে আমাদের মাছের কেউ ক্ষতি করতে না পারে। পলাশ একদমই ভালো মানুষ নয়, ও সবসময় মানুষের অমঙ্গল কামনা করে। যা বাবা, তুই ক্ষেতের কাছে গিয়ে ঘুমা। আগামীকাল থেকে না হয় আমি মাছ পাহারা দেব। অনেক কষ্ট করে এই মাছগুলো লালন পালন করেছে, কোনো অবস্থাতেই তা নষ্ট হতে দেওয়া যাবে না। খোকন যখন রাতের বেলা মাছ পাহারা দিচ্ছিল, তখন সেখানে পলাশ এক পরিকল্পনা নিয়ে আসে। সে খেতে বিষ মিশিয়ে দিয়ে মাছ মারার চেষ্টা করছিল, তবে খোকন পিছন থেকে সবই দেখে ফেলে। এই তো সুযোগ পেয়ে গেছি। এখন আশেপাশে কেউ নেই, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, এই বোতলের বিষটুকু পানিতে মিশিয়ে দেই, তাহলেই সব মাছ মরে যাবে। মাছ চাষ করে আমি বের করছি। গ্রামের কেউ কিছু জানতে পারবে না, বুঝতেও পারবে না। আগামীকাল সকালবেলায় সব মাছ মরে ভেসে উঠবে। আমি জানতাম এমন কিছু একটাই করতে চলেছ। ছি পলাশ কাকা, তোমার মনে এত হিংসা। আমরা মাছ বিক্রি করে উন্নতি করছি, আর তুমি কেন এটা সহ্য করতে না পেরে ক্ষেতের মধ্যে বিষ মিশাচ্ছ? কিরে খোকন, এত রাতে তুই এখানে কি করছিস? আমি তো ভাবতেও পারিনি এই রাতে তুই এখানে এসে ঘাপটি মেরে বসে থাকবি। আমি আগে সন্দেহ করেছিলাম তুমি এমন কিছু একটা করতে পারো, তাই তো আমি রাতের বেলা এখানে এসে শুয়ে আছি। আগামীকাল সকালে আমি গ্রামের সবার সামনে তোমার আসল রূপ তুলে ধরবো। খোকন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আসলে তোরা মাছ বিক্রি করে এত টাকা আয় করছিস, এটা আমি সহ্য করতে পারছিলাম না। তাই তো আমি তোদের খেতে বিষ মিশিয়ে দেওয়ার চিন্তা করেছিলাম। আমার বাবাও বলেছিল তুমি অনেক হিংসুটে আর স্বার্থপর, তুমি যে কোনো ক্ষতি করতে পারো। তুমি যে অন্যায় করতে চলেছিলে তার কোনো ক্ষমা হতে পারে না। তুই তো জানিস, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। যদি কালকের বিচারে আমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তারা যে না খেয়ে মরবে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি যেন তোমাকে আর কোনোদিন এই গ্রামে না দেখতে পাই। তুমি তোমার পরিবার নিয়ে এখান থেকে চলে যাবে। পলাশ অনুতপ্ত হয়ে তার পরিবার নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যায়।